আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পান্না চলে এসেছি আপনাদের সাথে নতুন রেসিপি নিয়ে। আর সেই রেসিপিটি কমন রেসিপি, যা হচ্ছে গরুর গোস্ত। তো এই তো খুব সুন্দর গরুর গোস্ত নিয়ে এসেছে আমার হাজবেন্ড। তো প্রথমে আমি গরুর গোস্তগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি 2-3 বার করে। কি সুন্দর গোলাপি গোলাপি মাংসগুলো, খুবই সুন্দর লাগছে আজকে আমার কাছে মাংসগুলো। তো এখানে আমি 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি। তারপর হচ্ছে এগুলোকে বড় বড় করে কিউব করে কেটে নিয়েছি। আমি আজকের মাংসগুলোকে বেশি ছোট করিনি, কারণ বেশি ছোট মাংস করলে মাংসটা সেদ্ধ হওয়ার পর আরো ছোট হয়ে যায়, দেখতে ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, তারপর আমি একটি প্যানে মাংসগুলো নিয়ে প্রথমে লবণ দিয়ে নিলাম। তারপরে 3-4টে তেজপাতা আর হচ্ছে দারচিনি, এলাচ, গরম মশলা যা যা দেওয়া লাগে সবই আমি এখানে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, বেশি পরিমাণে আবার দারচিনি দেওয়া যাবে না, বেশি পরিমাণ দারচিনিটা দিলে গন্ধ লাগে। তো তারপর আমি 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর হচ্ছে 2 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। তো মরিচের গুঁড়োটা আপনারা হচ্ছে যার যা পছন্দ সেইভাবেই অনুযায়ী দেবেন। আমি তারপর 2 চামচ আদা বাটা দিয়ে দিয়েছি, 2 চামচ রসুন বাটা, তারপর হচ্ছে জায়ফল জয়ত্রী বাটা অল্প একটু, বেশি দিলে গন্ধ করবে বন্ধুরা, তাই সামান্য একটু দেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি এখানে কেটে রাখা পেঁয়াজ আর হচ্ছে 3-4টা কাঁচামরিচ দিয়ে দেব। পেঁয়াজগুলোকে গোল গোল করে কেটে নিলে খুবই সুন্দর দেখা যায়। আমি এখানে গোল করেও পেঁয়াজ কেটে নিয়েছি, তারপরে স্লাইস করা ছোট ছোট কুচি করা পেঁয়াজও নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, পেঁয়াজগুলোকে বেশি কুচি করা লাগে না, মিডিয়াম সাইজ করলেই হয়। তো তারপর আমি এখানে অনেকখানি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর হচ্ছে হাতে কিছু তেল নিয়ে নিয়েছি। তো এবার আমি সবগুলো মশলাকে মাংসের সাথে মিশিয়ে নেব, যাতে সবগুলো মশলা মাংসের গায়ে গায়ে ঢুকে যায়। ভালো করে কচলালে বা ভালো করে হাত দিয়ে মাখলে মাংসটা যত মাখা যায় ততই ভালো। তারপরও যদিও হাত জ্বলে, তো আমি মাখার পরে আমার প্রচুর হাত জ্বলেছে, কারণ আমার হাতে একটু ক্ষত আছে। তো খালি হাতে কাজ করার মজাই আলাদা বন্ধুরা। আমার পেঁয়াজ কম মনে হয়েছে, তাই আমি আরো কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে। তো খুবই সুন্দর করে মেখে আধা ঘন্টা মেরিনেট করে রেখে দিতে হবে। সময় না থাকলে 10 মিনিট রেখে দিলেই হবে। তো ফাইনালি চুলা দেওয়ার পরে আমার প্রথম বলকটা চলে আসার পরে আমি ঢাকনাটা খুলে এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে দেব। তো মাংস যত সুন্দর কষানো যায় বন্ধুরা, ততই মাংসটা মজা হয়। আর মাংস রান্না করার সময় খুবই ধৈর্য নিয়ে মাংসটা রান্না করতে হবে। আপনি কিছুক্ষণ পরপরই এসে মাংসটা নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ পরপর 10 মিনিট 5 মিনিট পরপর এসে আপনার মাংসটা নাড়াচাড়া করতে হবে, খুবই ধৈর্য সহকারে। তো আমি প্রথমবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আবার চলে গিয়েছিলাম। এই তো বন্ধুরা, আবার এসেছি। দেখেন আমার প্রথমবারের পরের বারে যখন আমি ঢাকনা খুলেছি, কি সুন্দর গ্রেভি গ্রেভি হয়ে গিয়েছে। তার মানে আমার মাংসটা ঘন হয়ে এসেছে, মশলাগুলো গলতে শুরু করেছে, পেঁয়াজগুলো গলে গিয়েছে। তো আজকের মাংসগুলো আমার কাছে দেখেই মনে হয়েছে এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এই তো দুইবারের কষানোতেই আমার মাংসগুলো খুবই সুন্দর কষানো হয়েছে আমার মনে হয়ে গিয়েছে। আর এই মাংসটা খেতে খুবই দারুণ লেগেছে বন্ধুরা। তো আমার হাজবেন্ড তো খুবই মাংস লাভার, তার মাংস ছাড়া চলেই না। গরুর গোস্ত সে মুরগি কমই খায়, মুরগি থেকে সে মাংসটা বেশি খায়। আর মুরগিটা খেলেও সে খায় হচ্ছে রোস্ট। এই তো তারপরে আমি গরম মশলার ফাঁকি দিয়ে দিয়েছি বন্ধুরা, রাঁধুনি গরম মশলার প্যাকেট থেকে। তারপর আমি এখানে 2-3টা আলু কেটে রেখেছি বড় বড় করে, আলু কাটাগুলো আমি দিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড মাংসের আলু খুবই পছন্দ করে, যদিও চাইলেও আমি মাংসটা ভুনা করতে পারি না, মানে মাংস ভুনা করতে পারি না বলতে আলু ছাড়া। তা আলু 2-3টা দিলে আমার কাছেও ভালো লাগে, ওর কাছেও ভালো লাগে, তাই আমি মাংসটা ভুনা ভুনা থাকলেও আলু দিয়ে দিই। তো এখন আমি আলু দিয়ে আবার কষানোর জন্য বসিয়ে রেখেছি। এর ফাঁকে আমি এখন পোলাওটা রান্না করে নেব। তো আমি খুব সুন্দর করে পোলাওর চালটা আগে ধুয়ে নিয়েছি। তো এই তো আবার মাংসটা চারা দিতে এসেছি। তো মাংসটা এখন ভালোভাবেই কষানো হয়ে গিয়েছে। এখন আমি ফাইনালি পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ঢাকনাটা দিয়ে দেব। এই ফাঁকে আমার পোলাওটা রান্না হয়ে যাবে বন্ধুরা। আমি পেঁয়াজটা ভাজার পরে, হালকা ভেজে নেওয়ার পরে 2-3টা
তেজপাতা আর এলাচ দিয়েছি 2টা, আর হচ্ছে আদা বাটা 1/2 চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া দেওয়ার পরে আমি ধুয়ে রাখা চালগুলো আর 4-5টা মরিচ একসাথে দিয়ে ভেজে নিচ্ছি। তো পোলার চালটা যত সুন্দর করে তেলে ভেজে নেওয়া যায় পোলাওটা ততই সুন্দর হয়। তারপর আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। তো আমি পানিটা, পোলাও যতটুকু চাল নিয়েছি ততটুকু মাপ অনুযায়ী আমি পানিটা নেব। পানিটা মাপ অনুযায়ী নিলে পোলাও চালটা খুবই সুন্দর ঝরঝরা হয়। তা আমি এখানে মাপ অনুযায়ী পানি দিয়ে দিয়েছি, গরম পানি। তারপরে এখানে আমি কিছুটা লেবুর রস দিয়ে দিয়েছি। লেবুর রসটা দিলে খুব সুন্দরভাবে হয় পোলাওটা। তারপর আমি এখানে আলু বোখারা দিয়ে দিয়েছি, কারণ আমার হাজব্যান্ড আলু বোখারা খুবই পছন্দ করে পোলাওর সাথে। তো আমার পোলাও রেডি হতে হতে এখানে আমি সালাদের প্রস্তুতি করছি। শসা, টমেটো, কাঁচামরিচ এগুলো নিয়ে নিয়েছি। তারপরে আমি মাংসতে 3-4 পিস কাঁচামরিচও দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা নামানোর আগে দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। তো ফাইনালি আমার পোলাওটাও হয়ে গিয়েছে বন্ধুরা, খুব সুন্দর ঝরঝরা হয়ে গিয়েছে পোলাওটা। তো এই পোলাওটা একটু ঠান্ডা হলে আরও ঝরঝরা হয়ে যায়। তো আমার হাজব্যান্ড মসজিদে গিয়েছে নামাজ পড়তে, নামাজ পড়ে আসার জন্য আমি ওয়েট করব। ততক্ষণ পর্যন্ত আমি মাংসটা চুলায় বসিয়ে রেখেছি। তো ফাইনালি চলে এসেছে এখন আমাদের খাওয়ার পালা। তো আমরা খাবার নিয়ে বসে পড়লাম। পোলাওটা খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। এই পোলাওটা শুধু সালাদ দিয়েই খাওয়া যায়। তো প্রথমে আমি সালাদ দিয়েই খেয়ে নিয়েছি। তারপরে আমি মাত্র 1 পিস গোশ আর হচ্ছে 1 পিস আলু নিয়ে খাবারটা শেষ করতে পারবো, কারণ আমার বেশি তরকারি লাগে না। তো বন্ধুরা ফাইনালি রান্না হয়ে গিয়েছে, খাওয়াও পেটে চলে গিয়েছে। তো কে কে আমাদের মতো মাংস লাভার, গরুর গোশত লাভার পছন্দ করেন কে বন্ধুরা কমেন্টস করে জানাবেন। আর আমার রান্নাটাও কেমন হলো জানিয়ে যাবেন। তো সবাইকে সাপোর্ট করব, নতুন নতুন বন্ধুদেরকে সবাইকে সাপোর্ট করার চেষ্টা করবেন, আমরাও করব ইনশাল্লাহ। সবাই সবার পাশে থাকবো। আর এভাবে একজন আরেকজনের পাশে থেকে আমরা আরেকজনকে সাপোর্ট দিয়েই সামনে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করব। তো ফাইনালি বন্ধুরা আমার খাওয়ার ডান, আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। আল্লাহ হাফিজ।